কাউ নামের এই ছেলেটির হাতের রান্না এতটাই মজা ছিল যে রোজ তার রেস্টুরেন্টের সামনে মানুষের ভিড় লেগে যেত। কিন্তু হঠাৎ তার রেস্টুরেন্টের পাশে পল নামের আরো একজন নামি দামি শেফ এসে অনেক বড় একটি রেস্টুরেন্ট উদ্বোধন করে। কাউ ছিল ফুটপাতে সাধারণ একজন শেফ যে কিনা অল্প দামে কাস্টমারদের অনেক ভালো খাবার খাওয়াতো, কিন্তু পল ছিল 5 স্টার হোটেলের নামি দামি শেফ, যার কারণে সব কাস্টমার এখন পলের রেস্টুরেন্টে যেতে শুরু করে। আর তাই কাউয়ের দোকানের লোকজন মাইক হাতে নিয়ে কাস্টমারদের ডাকতে থাকে এবং বলে এখন আরো কম দামে তারা আরো অনেক ভালো খাবার দিবে, যার ফলে পলের দোকানের মানুষদের সাথে তাদের কথা কাটাকাটি হয়। তখন কাউ আর পল সেখানে চলে আসে এবং কারা এখানে ব্যবসা করবে এই নিয়ে দুই পক্ষের অনেক ঝামেলা লেগে যায়। তখন দুই পক্ষ থেকেই বলা হয় যে এখানে যে সব থেকে ভালো রান্না করবে সেই শুধুমাত্র ব্যবসা করতে পারবে। আর তাই পল আর কাউয়ের মধ্যে একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে পলকে দেখা যায় সে একটি মাছের মধ্যে থাকা সমস্ত কাঁটা এভাবে এক এক করে বের করে ফেলে। তারপর সে মাছটা কাউয়ের দিকে ছুড়ে দেয়। কাউ তখন সেই মাছটিকে সুন্দর মতো কেটে চামড়া থেকে নিখুঁত ভাবে আলাদা করে ফেলে, যা দেখে পলও কিছুটা অবাক হয়ে যায়। আসলে পল ভেবেছিল কাউ হয়তো কোনো রান্নাই পারে না, কিন্তু এখন তারা দুজনেই সমানভাবে টক্কর দিতে থাকে, যার ফলে কেউই এখন বিজয়ী হয় না। তখন রেস্টুরেন্টের মালিক বলে সামনেই একটা বড় রান্নার কম্পিটিশন হতে চলেছে, তোমরা দুজনে সেখানে অংশগ্রহণ করো, সেখানে সবকিছু প্রমাণ হয়ে যাবে। তখন কাউ আর পলও সেখানে অংশগ্রহণ করতে রাজি হয়ে যায়, কিন্তু প্রতিযোগিতায় কে বিজয়ী হতে চলেছে সেটা জানতে হলে পার্ট 2 লিখে কমেন্টস করুন।